কক্সবাজারের পেকুয়া থেকে 50 কিলোমিটার দূরের দুর্গম বারবাকিয়া ছোট বড় অসংখ্য পাহাড় আর গহীন ঘন জঙ্গলে ঘেরা 15,000 একর জায়গা নিয়ে এই বনভূমি, যেখানে রয়েছে বন বিভাগের টইটং, বারবাকিয়া ও পহরচাঁদা নামে 3টি বিট। এই বনাঞ্চলের দেখভালের দায়িত্বে তিনি হয়ে উঠেছেন বন খেকো। বারবাকিয়ার এই রেঞ্জ প্রধানের নাম হাবিবুল হক। তার ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা। বনের বড় বড় গাছ আর পাহাড়ের বালু এবং মাটি রাতের আধারে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়ার সিন্ডিকেটের প্রধান হাবিবুল। তার নেতৃত্বেই গভীর রাতে চলে এই অপকর্ম। কাজে বাধা দিলেই পাহাড়ে বসবাস করা বাসিন্দাদের উপর নেমে আসে মামলার খড়গ। বালু তার গাড়ি 500 টাকা 1000 টাকা লয় আর বাদ আগে তুলিবার আগে দিতে তারা টাকা ফেলায়। শুধু তাই নয়, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে কাঠের এবং বালু ট্রাক থেকে তোলা হয় চাঁদা। গাড়ি বেঁধে 1000 থেকে 5000 টাকা করে চাঁদা তোলা হয়। সবগুলো গাছ কাটিয়ে নিয়ে গেছে। আমরা মনে করছি এরা যদি এগুলো সুযোগ সুবিধা না দেয়, এগুলো গাড়ি নিয়ে এখানে পাহাড়ের ভিতর গাড়ি নিয়ে কিরকম করে দেখবে। গাছের গাড়ি একটা আছে চলে, কেউ গাড়িকে আর অসুবিধা নাই, এইটা ছাড়ে দাও। 1000 টাকা ওনে, 5000 টাকা ওনে, 2000 টাকা ওনে। হাবিবুলের ইশারাতেই পাহাড়ের বালু ও মাটি বিক্রি হচ্ছে দেদারসে। তার নির্দেশেই পাহাড় থেকে 4 লাখ ঘনফুট বালু উত্তোলন করেন স্থানীয় বালু ব্যবসায়ী জাকির হোসেন। দফায় দফায় ঘুষ দিয়েও বড় কর্তার মন গলাতে পারেননি এ ব্যবসায়ী। উল্টো নতুন করে 20 লাখ টাকা ঘুষ পরিশোধ না করায় আটকে দিয়েছেন বালু। আমার কাছ থেকে 20 লাখ টাকা চাইছে। আমি বলছি আমার কাছে এতগুলো টাকা নাই, 20 লাখ টাকা নফানো হারামের লেঞ্জার আর বালু নিতে হবে। হাবিবুলের কুকৃতির এখানে শেষ নয়। পাহাড়ে ঘর তুলতেও বন কর্মকর্তাকে 5 থেকে সর্বোচ্চ 2.5 লাখ টাকা করে মাসোয়ারা গুনতে হয় স্থানীয়দের। চাঁদা না পেলেই নিরীহ মানুষদের ধরে ধরে মামলা ঠুকে দেন হাবিবুল। একটা যদি টিউবওয়েল বসাই এখানেও টাকা লাখ 2 লাখ টাকা যতবার আসে ততবার টাকা খুঁজে না হলে করতে দেয় না। বন দেখাশোনা ও পরিচর্যায় সরকারি কর্মচারীরা নিয়োজিত থাকলেও জোরপূর্বক বিনা পারিশ্রমিকে এই কাজে বাধ্য করা হয় স্থানীয় বাসিন্দাদের। একদিন বেতন বিয়ার হিসাবে বেতন হবে। আর ব্যাকিং করায় ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সিংহভাগের বিরুদ্ধেই মামলা দিয়ে রেখেছেন হাবিবুল। মিথ্যা মামলা তো অনেক দেয়, গাছ খায় খুদনে মামলা না দেয় না, হাজারের মামলা দেয়। অভিযোগের পাহাড় নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের মুখোমুখি দেশ টিভি। সাফ জবাব, এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অবশ্যই ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের মিথ্যা হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। চাকুরির বিধিমালা ভঙ্গ করে বন কর্মকর্তার এমন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ মন্ত্রীর। আমরা কাউকে ছাড় দেব না, এবং তবে সেটা তদন্ত সাপেক্ষে। কেউ অভিযোগ করলে যে আমরা ব্যবস্থা নেব তেমন না, তবে আমরা অভিযোগ যদি তদন্ত করে আমরা সেই ধরনের কোনো তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, এখানে কোনো ছাড় নাই। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।